বাংলাদেশে প্রায় 1/3 মানুষ ট্রেনে চলাচল করে থাকে। তার কারণ হচ্ছে ট্রেনে যাত্রা অনেকটা নিরাপদ ও আরামদায়ক। কিন্তু ট্রেনে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সহ টিকিট না পেয়ে ট্রেনের ছাদও বিভিন্নভাবে ঝুলে যেতে হয় সাধারণ মানুষকে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সঠিক নিয়মে অনলাইনে টিকিট সংগ্রহ করে সিট বুকিং করে আপনার ভ্রমণকে নিরাপদ করুন। চলুন তাহলে জেনে নেই কিভাবে অনলাইনে সঠিক নিয়মে টিকিট বুকিং করতে হয়। গুগল সার্চ অপশনে যে eticket.railway.gov.pd এই সাইটটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে একটি ড্যাশবার আসছে, এখানে এগ্রি করে দেব। এখান থেকে রেজিস্টার করে নিতে হবে। দেন এখানে ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, ডেট অফ বার্থ দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পরে এখানে আর কিছু ইনফরমেশন চাইবে, যেমন হচ্ছে ইমেল অ্যাড্রেস, পোস্ট কোড অ্যাড্রেস, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সেট করে নিয়ে তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। দেন আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে, ওটিপি কোডটি সেট করে নিয়ে কন্টিনিউ করে দিলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখন ইচ্ছে মতো যে কোনো সময় টিকিট বুক করতে পারবে। এখন আমি ঢাকা টু ভাঙ্গা টিকিটের জন্য সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমি কোন দিন জার্নিটা করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নেব। দেন এখানে ট্রেনে কোন ধরনের সিট ইউজ করব সেটা সিলেক্ট করে দিব। তো আমি এখানে সুবন চেয়ার দিচ্ছি। এখানে অনেক ধরনের চেয়ার আছে, আপনাদের পছন্দ মতো একটি চেয়ার সিলেক্ট করে নেবেন। সার্চ ট্রেনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সময় মতো সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি অ্যাভেলেবল আছে। তো এখানে আমি এস চেয়ারটি সিলেক্ট করে দিয়ে দেখা যাচ্ছে যে খ কোচে কোনো সিট খালি নেই। তো আমাদেরকে দেখতে হবে যে অন্য কোনো কোচে কি সিট খালি আছে কি না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঝ কোচে এখানে 24টি সিট খালি আছে। তো আমরা এখানে সিলেক্ট করে নিব, আমাদের পছন্দ মতো একটা সিট সিলেক্ট করে নিব। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সিটই খালি আছে। তার নিচে দিকে স্ক্রল করে নামলে এখানে দেখা যাচ্ছে যে কন্টিনিউ পারচেস। এখানে যাওয়ার পরে কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে। সকল ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে নিচে থেকে স্ক্রল করে প্রসেস টু পেমেন্ট মেথডে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে পেমেন্ট করে দেওয়ার পরে আপনার ফোন নাম্বারে টিকিট কনফার্মেশনে একটি মেসেজ চলে যাবে, সাথে একটা পিডিএফ দেওয়া থাকবে। ওইখান থেকে আপনি টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।